বান্দার যত হক আছে তার মধ্যে সবচাইতে অগ্রগণ্য হলো পিতামাতার হক। আল্লাহ এবং আল্লাহ রাসূলের হকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পিতামাতার হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তার ইবাদতের সঙ্গে সঙ্গে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে বিধান দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার করবে, শুধু আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। তাহলে আল্লাহ তাআলা তার ইবাদতের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সেই বিধান দিয়েছেন। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করা যেমন ফরজ, আল্লাহর হক আদায় করার পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করাও সেরকম ফরজ। এই জন্য পিতামাতার হকের কথা, তাদের সঙ্গে সদাচরণের কথা বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। তবে যদি পিতামাতা কখনো দুর্ভাগ্যক্রমে আল্লাহর হুকুম মানতে বাধা দেয়, নিষেধ করে, তাহলে সেটা মানা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার অবাধ্যতা করে কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না। দুর্ভাগ্যক্রমে কোনো পিতামাতা যদি নামাজ পড়তে নিষেধ করে, তাহলে তাদের এই কথা মানা যাবে না। হজ ফরজ হয়েছে, পিতামাতা নিষেধ করছে, তাহলে আল্লাহর হুকুম হজ ফরজ হজ আদায় করতে হবে, পিতামাতাকে বুঝিয়ে দিতে হবে। এরকম আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করতে যদি তারা আদেশ করে, তাহলে তাদের কথা মানা যাবে না। এমনকি এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ তাআলা বলেন, যদি পিতামাতা তোমাকে আমার সঙ্গে শিরিক করার আদেশ করে, যেটা সবচাইতে বড় গুনাহ, যে গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে কোনোদিন জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, শিরিক করতে বলে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তারা যদি প্রচেষ্টা চালায় আমার সঙ্গে শিরিক করতে, তোমাকে বাধ্য করতে যদি তারা চেষ্টা চালায়, তাহলে ফালা তুতিউহুমা, তাদের কথা তুমি মানবে না। তবে এই ধরনের পিতামাতা যে সন্তানকে শিরিক করতে বাধ্য করার চেষ্টা করছে, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তুমি তাদের সঙ্গে সদাচরণই করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। অর্থাৎ পিতামাতা শিরিক করতে বলছে, তখন শিরিক তো করা যাবে না, কিন্তু ওই পিতামাতার সঙ্গে, মুশরিক পিতামাতার সঙ্গেও আল্লাহ তাআলা কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন যে তাদের সঙ্গেও তুমি ভালো ব্যবহার করবে। তাহলে পিতামাতার সঙ্গে সদাচরণের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, এই কোরআনে পাকের আয়াত থেকে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি,
পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আজকাল কিছু যুবক ছেলেরা এমন আছে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে তারা লিপ্ত হয়ে যায়, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যায়, টাকা পয়সার জন্য পিতামাতার সঙ্গে এমন খারাপ আচরণ করে যে তার ভবিষ্যৎ সে নিজেই অন্ধকার করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ, রব আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অর্থাৎ পিতা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহকে সে খুশি রাখতে পারবে না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট থাকবেন। আর যদি পিতা খুশি থাকে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি থাকবেন। মায়ের হকের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কত বড় গুরুত্বপূর্ণ কথা যে মায়ের খেদমত এমন ভাবে করবে যে মায়ের পায়ের নিচে তোমার বেহেশত, অর্থাৎ তাকে যে কোনো ভাবে খুশি করবে তাহলে তুমি জান্নাত পাবে, না হলে তুমি জান্নাতে হতে পারবে না। তাহলে পিতার পায়ের নিচে কি? হযরত মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হযরত জাহিমা, হযরত মুআবিয়া ইবনে আবু সুফিয়ান নন ইনি, যিনি প্রসিদ্ধ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি না, উনি হলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, আর ইনি হলেন জাহিমা। তো জাহিমার পুত্র মুআবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন যে আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাশিরুহু বিল জিহাদ, আমি জিহাদে যাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করতে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলাকা ওয়ালিদান, তোমার পিতামাতা আছে নাকি? তো বললেন যে হ্যাঁ, আমার পিতামাতা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলজিমহুমা ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিহিমা, তুমি তোমার পিতামাতার খেদমতেই লেগে থাকো, কারণ পিতামাতার পদতলে হলো তোমার জান্নাত। অর্থাৎ সন্তানের জান্নাত হলো পিতামাতার পদতলে। পিতামাতাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার উপায় নাই। অনেকেই আছে, বিশেষ করে কিছু যুবকের মধ্যে দেখা যায় এটা, অভিভাবকদের মধ্যে কেউ কেউ আমাদের সঙ্গেও কথা বলেন, সন্তান হুজুর খারাপ ব্যবহার করে। এটা যে সন্তানের জন্য কত বড় দুর্ভাগ্যের বিষয়। দুনিয়াতে কেউ যদি পিতামাতাকে সন্তুষ্ট রেখে চলে তাহলে দুনিয়ার জিন্দেগিতে তার বরকত হবে। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে দেখা যায় যে তার জিন্দেগিতে বরকত থাকে না, তার বরকত নষ্ট হয়ে যায়। এমন সব ব্যবসায়িক কথা আমাদেরও জানা আছে যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কোটি কোটি টাকার ব্যবসা এক সময় লাটে উঠেছে, ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে। মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়াতেও মানুষ বরকতের অধিকারী হতে পারে না, এবং তার পরকালও বরবাদ। হযরত ওয়াইস কুরুনের নাম আমরা জানি। ওয়াইস কুরুন আরবিতে ওয়াইস আল কারনিও বলা হয়। ইয়ামানের কারণ এলাকায় বসবাস করতেন হযরত ওয়াইস কুরুনি। তো তার মা আছে, পিতা ইন্তেকাল করেছেন, মা আছে। তো মায়ের খেদমতে তার সবসময় মায়ের কাছে উপস্থিত থাকতে হয়। এখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মানুষ ইয়ামান থেকে যদি মদিনায় আসে তাহলে আল্লাহ রাসূলের সাহাবী হতে পারে। একজন সাহাবীর মর্যাদা কি? একেবারে দুনিয়াতে সাহাবাদের পরে যত গাউস কুতুব ওলি আবদাল যত রকমের বুজুর্গ আছে, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সহ সবারকে যদি এক পাল্লায় উঠানো হয় আর এক পাল্লায় একজন সাধারণ সাহাবীকে উঠানো হয়, তাহলে কখনো সেই সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার ওলি আবদাল মিলেও হাসিল করতে পারবে না। এই সম্বন্ধে হযরত মুআবিয়া হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি আছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাফিজি যারা, শিয়া সম্প্রদায় যারা, তারা সে আল্লাহ রাসূলের যুগ থেকে কিছু কিছু সাহাবীর সমালোচনা করেছে। ওই সমালোচনার শিকার হয়ে সে সমস্ত কিতাবাদি দেখে কিছু মানুষ পরবর্তীতেও সাহাবীদের সমালোচনা করে, অথচ সাহাবীদের সমালোচনা করা সম্পূর্ণ নাজায়েজ। খুতবার মধ্যে আমরা দ্বিতীয় খুতবায় একটা কথা শুনে থাকি যে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো, আমার সাহাবীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বলেই আমার সাহাবাদেরকে ভালোবাসে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারা আমি নবীর প্রতি মূলত বিদ্বেষী, এই জন্য আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে কিছু লোকেরা শত্রুতা বশত এজিদকে ক্ষমতায় বসানোর কারণে তার সমালোচনা করে, অথচ তিনি জানতেন না যে কারবালার ঘটনা ঘটবে। তিনি তো ভবিষ্যৎ জানতেন না। সেই কনস্তান্তিনিয়া বা কনস্টান্টিনোপলের যুদ্ধে তিনি নেতৃত্ব দেওয়ায় সেখানে যে দক্ষতা দেখিয়েছে, এই জন্য হযরত মুআবিয়া সাহাবাদের কিছু সাহাবার পরামর্শে তাকে সেই ক্ষমতায় দিয়েছিলেন। কিন্তু এটা তার হয়তো ইজতিহাদি চিন্তাগত সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে, যেটা মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু হযরত মুআবিয়া তো কাতেবে ওহী। আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নাকি সাহাবী না, কিন্তু হযরত ওমরের বংশধর যাকে পঞ্চম খলিফা বলা হয়, উমর বিন আব্দুল আজিজ শ্রেষ্ঠ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা কথা বলেছেন, ইন্নাল গুবার আল্লাযী দাখালা ফি আনফি ফারাসি মুআবিয়া খায়রুম মিন উমর ইবনে আব্দুল আজিজ আলফা আলফা মাররা। এই কথার সার কথা হলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধে গিয়েছেন, তার ঘোড়ার নাকে যে ধুলাবালি প্রবেশ করেছে সেটা উমর বিন আব্দুল আজিজের চেয়ে হাজার হাজার গুণ বেশি উত্তম। তাহলে সাহাবী মুআবিয়ার কথা না, তার ঘোড়ার নাকের ভিতরে আল্লাহ রাসূলের সোহবতে থেকে তখন যে ধুলাবালি গিয়েছে সেইটার দাম উমর বিন আব্দুল আজিজের চেয়ে বেশি। কথাটা বলেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তো সাহাবার মর্যাদার সঙ্গে কোনো কিছুই তুলনীয় না। ওয়াইস করুনি, তিনি মায়ের খেদমত থেকে মদিনায় আসলে সাহাবী হয়ে যান, কিন্তু মার কষ্ট হবে। আল্লাহ রাসূলের কাছে পত্র লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের খুব আবেগ, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব, আপনার সাহাবী হব, কিন্তু আমার মার কষ্ট হয়। আপনার কাছে চলে আসলে ওই সময়টা মা খুব কষ্ট পাবে। এখন আমার কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের জবাবে উত্তর পাঠালেন যে তুমি তোমার মায়ের খেদমতে থাকো, আমার কাছে আসার প্রয়োজন নেই, মায়ের খেদমতে থাকো। তো তিনি উত্তর পেয়ে শরীয়তকে, দ্বীনকে, আবেগের উপরে প্রাধান্য দিলেন, মায়ের খেদমতে থাকলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন যে এক সময় ইয়ামান থেকে ওয়াইস কুরুনি আসবে,
তখন তুমি তার কাছ থেকে দোয়া চাইবে, কারণ সে যার জন্যই দোয়া করবে, যে দোয়া করবে সেটাই কবুল। আল্লাহ রাসূলের পরে যখন তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই দৌড়িয়ে যান ওয়াইস কুরনে আছে কিনা। একবার হজের মৌসুমে ওয়াইস কুরনি আছে কিনা এটা জানার জন্য বললেন যে ইয়ামান থেকে কারা এসেছো তোমরা দাঁড়াও। তো দাঁড়িয়েছে, বলছে যে ইয়ামানের কার্ন অঞ্চল থেকে, কার্ন থেকে কে কে এসেছো। তো তারা থাকো, অন্যেরা বসে যাও। তো সবাই বসে গেল, কার্ন এলাকার লোকেরা রয়ে গেল। বললেন যে তোমাদের মধ্যে ওয়াইস কুরনি নামে কাউকে চিনো কিনা। এক ব্যক্তি দাঁড়াইয়ে বলল যে হ্যাঁ, সে তো আমার চাচাতো ভাই। তো তোমাদের সঙ্গে কি এসেছে? বলল যে হ্যাঁ, অমুক জায়গায় এসেছে। তার যে সোয়ারি সেটাকে চড়তে দিয়ে সে জায়গায় সে ইবাদত বন্দেগী করছে। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সেখানে গেলেন। গিয়ে দেখেন ওয়াইস কুরনি নামাজ পড়ছে। নামাজ শেষ করার পরে বললেন যে আমাদের জন্য আপনি দোয়া করুন। তো এই লোক বলছে যে আপনাদের পরিচয় কি? লম্বা ঘটনা আছে, জিজ্ঞাসা করেছে আপনার নাম কি? বলছে যে আমি আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। তো বলছে যে আপনার আব্বা আম্মা কি নাম রেখেছেন? বলছে যে আমার আব্বা আম্মা আমার নাম রেখেছেন ওয়াইস। তা আপনি কি করণ এলাকার বাসিন্দা? হ্যাঁ। তো বললো যে আপনারা আমার কাছে দোয়া চাচ্ছেন, আপনাদের পরিচয় কি? বললো যে আমি হলাম উমর আর সে হলো হযরত আলী। আমিরুল মুমিনিনের কথা শুনে তিনি কেঁদে ফেললেন। হায়, আপনি আমিরুল মুমিনিন হয়ে আমার মতো সাধারণ মানুষের কাছে দোয়া চান? তো বললে যে দোয়া তো এমনিতে চাই না, আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছ থেকে দোয়া নিতে। তুমি যার জন্য দোয়া করবে আল্লাহ রাসূল বলেছেন তোমার দোয়া কবুল হবে। ওয়াইস কুরনি হযরত ওমরের জন্য দোয়া করলেন, হযরত আলীর জন্য দোয়া করলেন। শুধুমাত্র এই কারণে সাহাবী হতে পারেন নাই, কিন্তু মায়ের খেদমত করেছেন আল্লাহ রাসূলের নির্দেশে। তো পিতা মাতাকে অসন্তুষ্ট করে কেউ কোনোদিন কোনো দুনিয়াতেও কোনো ভালো আশা করতে পারে না। এই জন্য পিতা মাতার খেদমত করতে হবে। বিশেষ করে যুবক ভাইয়েরা অনেকে আছে পিতা মাতার হকের প্রতি খেয়াল রাখে না। তারা যে বৃদ্ধ হলে একটু বেশি কথা বলবে, এটা তো স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বিশেষ করে তাদের দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, তো বার্ধক্যে উপনীত হলে এক কথা বারবার বলবে, তোমাদের কাছে খারাপ লাগবে, কিন্তু তোমাদের কর্তব্য হলো ফালা তাকুল লাহুমা উফ। পিতা মাতার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তুমি মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ করতে পারবে না। কারণ উফ শব্দ উচ্চারণ করলে পিতা মাতা মনে কষ্ট পাবে যে আমার ছেলে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। পিতা মাতার হক যে কত কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এই জন্য আমরা পিতা মাতার হক আদায় করি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুররু আবাআকুম তাবুররুকুম আবনাউকুম ওয়াউফু তাউফু নিসাউকুম। তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, তাহলে তোমাদের সন্তানাদি নাতিপুতি, আপনা বলতে আরবিতে মূলত ছেলে সন্তান যেমন বোঝায়, বংশধর বোঝায়। তোমার সন্তান এবং তোমার বংশধর তোমার সঙ্গে সদাচরণ করবে যদি তুমি বাবা মার সঙ্গে সদাচরণ করো, আর না হলে তার বিপরীতটা অপেক্ষা করছে। এখন শরীরের রক্ত গরম পিতামাতার কথার ভ্রুক্ষেপ করে না, কিন্তু একটা সময় আসবে যে তার সন্তানরা তার সঙ্গে খারাপ আচরণ করবে, কারণ এটা সে পাওনা ছিল। ওই এক ছোট্ট ঘটনা মনে হয়ে গেল। এক লোক তার সন্তান বেয়াদবি করে তার গলার ভিতরে কাপড় লাগিয়ে বা গামছা লাগিয়ে সে টেনে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে বলছে যে বাবা তুমি আমাকে আর নিও না, এই পর্যন্তই, কারণ আমি আমার বাবাকে শেষরিয়ে এই পর্যন্ত এনেছিলাম, তুমি আমাকে আর নিও না। তো পিতামাতার সঙ্গে বেয়াদবি করলে তার ভবিষ্যৎ প্রজন্ম তার সঙ্গে বেয়াদবি করবে। আরেকটা কথা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, উফু তাউফু নিসাউকুম। সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের চরিত্র পবিত্র রাখো, তাহলে তোমাদের স্ত্রীরাও তাদের চরিত্র পবিত্র রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেনি 4 রাকাত সুন্নত করেনি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।